এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো। বদলি করা হলো রবীন্দ্রনগর থানার আইসিকে। রবীন্দ্রনগরে বারবার অগ্নিগর্ভ পরিস্থিতি, থানার সামনেই পুলিশের গাড়িতে হামলা, বারবার অশান্তির জেরে বদলি আইসিকে পাঠানো হয়েছে দার্জিলিংয়ে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বদলি করা হলো ইতিমধ্যেই রবীন্দ্রনগর থানার আইসিকে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। কেয়া দিদি, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। কেয়া দিদি, এই যে বদলি করা হলো রবীন্দ্রনগর থানার আইসিকে, রবীন্দ্রনগরে বারবার অগ্নিগর্ভ পরিস্থিতি, আর যার জেরে ইতিমধ্যেই রবীন্দ্রনগর থানার আইসিকে দার্জিলিংয়ে বদলি করা হয়েছে, কি বলবেন? দেখুন, এই মুকুল মিয়া, তিনি তো যা ছবিগুলো দেখেছি, তিনি পুলিশ কম তৃণমূলের ক্যাডার বেশি মনে হচ্ছে। বিভিন্ন সময় তাকে তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন তৃণমূলের নেতাদের সঙ্গে দেখেছি। উনি বদলি না হয় আমার মনে হয় এবার ডাইরেক্ট তৃণমূলের পতাকাটাই ধরে নিন না, এবং যেখানেই গেছেন, আমি জানি না কোন থানায় গেছেন, যে থানায় গেছেন সেখানকার মানুষজনকে খুব সাবধানে থাকতে বলবো। কারণ যে আইসি সাধারণ মানুষকে তিনি নিরাপত্তা দিতে ব্যর্থ হন, সেই পুলিশ যখন অন্য কোনো থানা এলাকায় গেছে, সেখানকার মানুষদেরও নিরাপত্তা নিয়ে আমার যথেষ্ট চিন্তায় আছে। তাই আমার মনে হয় এত কিছু ঝামেলা না বাড়িয়ে ওই মুকুল মিয়া তিনি একেবারেই পার্টির জার্সিটা গায়ে দিয়ে পার্টির পতাকাটা হাতে নিয়ে যোগদান করলে বোধহয় ওনাকে বেশি ভালো মানাবে। বন্যেরা বনে সুন্দর, মুকুল মিয়া তৃণমূলে, এরকমই একটা ব্যাপার আছে। ধন্যবাদ কেয়া দিদি আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বদলি করা হলো রবীন্দ্রনগর থানার আইসিকে। রবীন্দ্রনগরে বারবার অগ্নিগর্ভ পরিস্থিতি, বারবার পরিস্থিতি হাতে বাইরে চলে গিয়েছে, যেই কারণে ইতিমধ্যেই কিন্তু রবীন্দ্রনগর থানার আইসিকে দার্জিলিংয়ে বদলি করা হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। বদলি করা হয়েছে ইতিমধ্যেই রবীন্দ্রনগর থানার আইসিকে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে টিএমসি নেতা ইন্দ্রজিৎ মজুমদার। ইন্দ্রজিৎ বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। বদলি করা হয়েছে রবীন্দ্রনগর থানার আইসিকে। রবীন্দ্রনগরে বারবার অগ্নিগর্ভ পরিস্থিতি আমরা দেখেছি, আর যার জেরেই পুলিশ ব্যর্থ হয়েছিল, আর এইবার কিন্তু রবীন্দ্রনগর থানার আইসিকে কিন্তু দার্জিলিংয়ে বদলি করা হয়েছে, কি বলবেন? দেখুন, যতদূর এটা যেহেতু প্রশাসনিক বিষয়, এখানে পার্টির কথা বলার কোনো এখতিয়ার নেই, কারণ যেহেতু প্রশাসনিক বিষয়। কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি যে নিশ্চয়ই তেনারা যারা অ্যাডিশনাল এসপি ছিল, মিঠুন দে থেকে শুরু করে রাহুল গোস্বামী, যা আমাদের এসপি দক্ষিণ 24 পরগনা, তারা নিশ্চয়ই একটা তদন্ত কমিটি তৈরি করেছিল। হয়তো নিশ্চয়ই কোনো গাফিলতি বা কিছু নিশ্চয়ই পেয়েছে, তার জন্যই এটা হয়েছে। হয়তো আমার এ বিষয়ে জানা নেই, এখন ওটা প্রশাসনিক বিষয়, সেটা আমার জানা নেই। কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা অনভিপ্রেত, এবং এটা একটা রাজনীতি মেরুকরণের রূপ দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু সেটা না, সেটা তাদেরই, কালকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম সোশ্যাল মিডিয়াতে, যে তাদেরই বিজেপি কর্মী যে অ্যাকচুয়ালি ঘটনাটা ওইখানে তুলসী মঞ্চ তৈরি করে ঘটানো হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করানো হচ্ছে, সেটা সে নিজেই স্বীকার করেছে মিডিয়ার কাছে। আপনাদের কাছে হয়তো সেই ভিডিও হয়তো আছে। সুতরাং এই যে তুলসী মঞ্চ নিয়ে যে নাটক মঞ্চস্থ হলো, সেটা একদমই ঠিক নয়। কারণ একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে কিছু মানুষের গন্ডগোল, সেটাকে একটা হিন্দু মুসলমানের একটা রূপ দেয়া হলো মেরুকরণের রাজনীতি। সেটা এই পশ্চিমবঙ্গে এই রাজনীতির কোনো মূল্যও নেই, এবং এনারা যেভাবে মাইলেজ দিতে চাইছেন তাতে কোনো লাভ হবে বলে মনে হয়। ধন্যবাদ ইন্দ্রজিৎ বাবু আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রয়েছে, বদলি করা হলো রবীন্দ্রনগর থানার আইসিকে। রবীন্দ্রনগরে বারবার অগ্নিগর্ভ পরিস্থিতি, থানার সামনেই পুলিশের গাড়িতে হামলা, বারবার অশান্তির জেরে বদলি আইসিকে পাঠানো হয়েছে দার্জিলিংয়ে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে।